ঘণ্টায় $10 বেতনে ব্রিস্টলে চাকরি করতেন। তখন ইংল্যান্ডে এক পরিবারের বাচ্চাদের দেখাশোনা করা জর্জিনা রদ্রিগেজ এখন প্রাইভেট জেট বিমানের রানী। চড়েন 450 কোটি টাকার জেটে, গায়ে জড়ানো থাকে দামি ব্র্যান্ডের পোশাক। অথচ মাত্র কয়েক বছর আগেও তিনি মাদ্রিদের রাস্তায় বাসের জন্য অপেক্ষা করতেন, কাজ করতেন সেলস গার্ল হিসেবে। ভাগ্য নয়, বরং সাহস আর বিশ্বস্ততা দিয়ে জর্জিনা কিভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর মনের রানী হয়ে উঠলেন, সেই নেপথ্যের গল্প শোনাচ্ছেন বদিউজ্জামান মিলন। 2012 সালে স্পেন ছেড়ে জর্জিনা রদ্রিগেজ আসেন ইংল্যান্ডের ব্রিস্টলে। থাকতেন একটি বিদেশি পরিবারের সঙ্গে, তাদেরই বাড়িতে সদস্য হিসেবে। তখন তিনি ওই পরিবারের শিশুদের দেখাশোনা করতেন এবং হালকা কিছু গৃহস্থালী কাজেও সাহায্য করতেন। এর বিনিময়ে ওই পরিবার তাকে আলাদা কোনো বেতন দিত না, বরং তাকে থাকা খাওয়া এবং হাত খরচের জন্য সামান্য কিছু টাকা দিতেন। এটা ছিল জর্জিনার জীবনের সেই কঠিন সময় যখন তিনি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। পরবর্তীতে 2016 সালে মাদ্রিদের গুচি স্টোরে যখন তিনি সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন, তখন তার সাপ্তাহিক বেতন ছিল আনুমানিক 250 পাউন্ড। এর আগে লন্ডনে থাকার সময় জর্জিনা একটি কনভার্টেড স্টোরেজ রুমে থাকতেন, যার ভাড়াও ছিল সপ্তাহে 250 পাউন্ড। নেটফ্লিক্স ডকুমেন্টারিতে তিনি জানিয়েছেন, সেই সময় হিটিং বা এসি চালানোর সামর্থ্য তার ছিল না, যে কারণে শীতকালে প্রচণ্ড ঠান্ডা এবং গ্রীষ্মে প্রচণ্ড গরমে তাকে কষ্ট করতে হতো। এক ডকুমেন্টারিতে জর্জিনা নিজেই বলেছেন, তিনি আগে বাসে করে কাজে যেতেন আর এখন বুগাটিতে চড়েন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জর্জিনার সঙ্গে রোনালদোর পরিচয় হয় মাদ্রিদের এক বৃষ্টি ভেজা বিকেলে। একদিন কাজ শেষে স্টোর থেকে বের হওয়ার সময় পর্তুগিজ মহাতারকার সঙ্গে তার প্রথম দেখা হয়। জর্জিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেদিন ওর উচ্চতা এবং সৌন্দর্য দেখে তিনি কাঁপছিলেন। জর্জিনার জীবন সবসময় রাজকীয় ছিল না। স্পেনের হ্যাকা নামের এক ছোট্ট শহরে অতি সাধারণ পরিবারে বড় হয়েছে। রোনালদোর সঙ্গে সম্পর্কের শুরুর দিকে সাংবাদিকরা তাকে এতটাই বিরক্ত করতেন যে নিরাপত্তার খাতিরে তাকে চাকরি পর্যন্ত ছাড়তে হয়েছিল। তবে চাকরি ছাড়লেও রোনালদো তাকে আপন করে নিয়েছিলেন। জর্জিনা কেবল রোনালদোর বান্ধবী নন, তিনি একসময় পুরো পরিবারের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। জর্জিনার গর্ভে রোনালদোর 2 সন্তান, আলানা মার্টিনা এবং বেলা এসমেরালদা। তবে এর বাইরেও রোনালদোর আগের 3 সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র, ইভা এবং মাতেওকেও তিনি নিজের সন্তানের মতো বড় করছেন। জর্জিনা প্রায় বলেন, তার কাছে পরিবারই সব। রোনালদো মাঠে গোলের রেকর্ড গড়েন, আর মাঠের বাইরের সংসারটি আগলে রেখে জর্জিনা গড়েছেন ভালোবাসার রেকর্ড। 2022 সালে জর্জিনা যমজ সন্তানের জন্ম দেওয়ার সময় তাদের পুত্র সন্তানটি মারা যায়। এই কঠিন সময়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও রোনালদোর সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন। রোনালদো নিজেও স্বীকার করেছেন যে জর্জিনার সমর্থন ছাড়া সেই শোক কাটিয়ে ওঠা তার জন্য অসম্ভব ছিল। 2023 সালে রোনালদো যখন আল নাসরে যোগ দেন, তখন রক্ষণশীল দেশ সৌদি আরবের আইন অনুযায়ী অবিবাহিত যুগলের একসঙ্গে থাকা নিষিদ্ধ ছিল, কিন্তু তাদের জন্য সেই আইন শিথিল করা হয়। বর্তমানে রিয়াদে তিনি কেবল রোনালদোর সঙ্গী নন, বরং সেখানকার ফ্যাশন জগতেরও মধ্যমণি হয়ে উঠেছেন। জর্জিনা এখন নিজের পায়ে দাঁড়ানো একজন সফল নারী। তার নেটফ্লিক্স সিরিজ আই অ্যাম জর্জিনার 3টি সিজনই বিশ্বজুড়ে সুপারহিট। ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা 64 মিলিয়নের বেশি, যা তাকে বিশ্বের অন্যতম দামি ইনফ্লুয়েন্সারে পরিণত করেছে। জর্জিনার বিলাসবহুল জীবনযাপনের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রাইভেট জেট, তবে এটি মূলত রোনালদোর মালিকানাধীন। জর্জিনা ও রোনালদো যাতায়াতের জন্য
$73 থেকে $75 মিলিয়ন মূল্যের একটি অত্যাধুনিক গালফ স্ট্রিম G650 বিমান ব্যবহার করেন। এই জেটটিতে জর্জিনার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিমানের ভেতরের ক্রিম রঙের লেদার সিটগুলোর হেডরেস্টে জর্জিনা নামটি এমব্রয়ডারি করা আছে, যা জর্জিনা নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নেটফ্লিক্স ডকুমেন্টারি আই অ্যাম জর্জিনাতে তিনি স্বীকার করেছেন যে এই প্রাইভেট জেট তার জীবনকে অনেক সহজ করে দিয়েছে। তিনি মজা করে বলেছিলেন, যদি তাকে রোনালদোর সঙ্গে 2 ঘন্টা কোনো এয়ারপোর্টে বসে থাকতে হতো তবে তিনি পাগল হয়ে যেতেন। মাঠের জাদুকর ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু জীবনের কঠিন লড়াইয়ে টিকে থাকার জাদুটুকু জর্জিনার বেশ ভালোই জানা। সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এই যে যাত্রা, এটিই জর্জিনাকে করে তুলেছে গ্লোবাল আইকন। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।